তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলামপন্থীদের উপর। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর উপর ঈমান রাখে, তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না, কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না, কোনো মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না, কোনো মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না। আমরা দাবি জানিয়েছিলাম, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম 13 সালে, যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি। এই তদন্ত করবে জাতিসংঘ, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এর, এখন নতুন করে আবার বলছি, 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই, দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, আমাকেও যেন ক্ষমা করা না হয়। আমরা দেখতে চাই এরা কারা, কারাই জাতির সর্বনাশ করে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মারামারি লাগিয়ে দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এবারকার এই পরিবর্তন বিপ্লব গণ অভ্যুত্থানের পরে 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ফাংশন করে নাই, বিজিবি ঘর থেকে বের হয় নাই, আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, বাংলাদেশে এই 4 দিন বড় কোনো অঘটন ঘটে না। কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই 4 দিন সরকার। তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে। জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দল, মাদ্রাসার ছাত্র, অন্যান্য দেশপ্রেমিক দল সেই 4 দিন সমস্ত মন্দির, মঠ, প্যাগোডা, চার্চ সবগুলো পাহারা দিয়েছে, যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে। এরপরে দুর্গাপূজা যখন আসলো, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো। আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম, পূজা আপনারা নির্বিঘ্নে করবেন, আপনাদের পাশে থেকে আমরা পাহারাদারি করব। তারা তাদের পূজা করেছেন, আমরা নিরাপত্তা যতটুকু পারি তাদের পাশে থেকে করেছি। আবার যে জায়গাটায় তারা প্রয়োজন মনে করেন নাই ওখানে আমরা যাই নাই, যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি, প্রশাসনকে সহযোগিতা করেছি। তবে আমরা চাই না নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের তার একটা উৎসব আসবে, একটা অনুষ্ঠান আসবে, সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে, এটা আমরা চাই না। যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না। আমরা সেই সামাজিক নিরাপত্তা বলয় দেখতে চাই। আমার সম্মানিত ভাইয়েরা, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ, গুঞ্জরণ, অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানো কথা আমরা শুনেছি। আমি প্রশ্ন করতে চাই, যারা এই চেতনার কথা বলেন, সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে, দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি। আপনাদের চেতনা কোথায় ছিল? এই বিজয় কি বাংলাদেশের না ভারতের? আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের একসময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতিকারী। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে,
কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। সম্মানিত ভাইয়েরা, তিনটা নির্বাচন গেল, তাদের কার্যকালে, তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই হোক ক্ষমতায় ছিল, সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে, তারা তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। কেন? যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে? এদেশের উন্নয়ন অগ্রগতি হবে? কখনো না। শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকারও কেড়ে নেওয়া হলো। ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না। কোটার চক্রান্তে বন্দী করে তাদের কপাল কিসমত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হলো। তারা এর জন্য রাস্তায় নামলো অধিকার আদায়ের জন্য। ছোট্ট একটি দাবি, সেই দাবিটাকেও পুরোনো কায়দায় হেলমেট এবং মুগুর দিয়ে দমন করার চেষ্টা করা হলো। গুলি চালানো হলো, শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো। কম বেশি 2000-এর মতো বুকের দম কেড়ে নেওয়া হলো। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, তাদের পরিবারকে আল্লাহ তাআলা সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। 34,000 ছেলে মেয়েকে কঠিনভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 500-র অধিক দুই চোখে দেখে না, 750-র অধিক এক চোখ হারিয়েছে। এই 500-র বাইরে এরা কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন। সেই হিসাব আমরা এখন করতে পারি না।